স্বস্তির আবহাওয়ায় ঈদুল আজহা উদযাপন, ঈদ জামাতে মানুষের ঢল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রামের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণের জোর চেষ্টায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ মন্ত্রিসভার সদস্যরা, সেই সঙ্গে সর্বস্তরের মানুষও। বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মুসল্লিদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। মোনাজাত করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম ও আল মাসুম সবুজ। সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদুল আজহার প্রধান এই জামাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শুরুর 10 মিনিট আগে পৌঁছান তিনি, আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পৌঁছান তার কিছুক্ষণ পর 7:25 দিকে। এ সময় তারেক রহমান তাকে স্বাগত জানান। সকাল 7:30টার দিকে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও ঈদের প্রধান এই জামাতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিদেশি কূটনৈতিক সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা, এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত। নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বস্তরের মানুষের কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে ব্যাপক আনন্দিত সাধারণ মুসল্লিরা। কুরবানি দিয়ে আমরা সবাই যেন ইসলাম ধর্মের সাথে আমরা মিলেমিশে মন থেকে মানুষের জন্য কাজ করতে পারি, সেই দোয়া করেছি। আমরা চাই দেশে যেন আর কোনো দর্শন না হয়, যেন দুর্নীতি না হয়, মাননীয় প্রধানমন্ত্রী যেন হত্যা, দর্শন এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কাজ করে। ত্যাগের মহিমান্বিতভাবে আমরা সবসময় চাই ত্যাগের বিনিময়ে যাতে আমরা সবাই দেশবাসী ভালো থাকতে পারি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ, সবার নিরাপদ, শান্তিপূর্ণ, সহনশীল পরিবেশ তৈরি হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহা উপলক্ষে সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাঁধে কাঁধ মিলেছে, আর তাই তো ঈদ হয়ে উঠেছে আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতির এক মিলবন্ধন। সকল ভেদাভেদ ভুলে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে এক কাতারে সামিল হবে দেশবাসী, এমনটাই প্রত্যাশা জাতীয় ঈদগাহে আসা মুসল্লিদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। শিশু ধর্ষণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারের সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। রাজধানীর পূর্ব রামপুরায় সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে অর্থনৈতিক সংকট চলছে। আসন্ন বাজেট অধিবেশনে অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রব্যমূল্য কমাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন। বলেন, সংস্কারকে এক সাইডে সরিয়ে রেখে বিরোধী দলের আস্থা না নিয়ে সরকার কিছুই করতে পারবেন না। তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের ঈদ। জাতীয় জীবনে জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। বিভাগীয় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং মসজিদগুলোতেও ঈদের নামাজে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রামের প্রধান জামাত হয়েছে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে। এতে অংশ নেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহে প্রধান জামাত হয়েছে সকাল 7:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রকুন সহ হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সিলেট জেলা মহানগর এলাকায় 2706টি জাতীয়
2706টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8টায় মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। খুলনা 4 আসনের এমপি আজিজুল বারী হেলাল তার নিজ এলাকায় বেলফুলিয়া কলেজ মাঠের ঈদের জামাতে অংশ নেন। খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। আগুন লেগেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশি একটি তেলবাহী জাহাজে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দর কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশি অয়েল ট্যাঙ্কার এমটি মেঘনা ট্রেডার্সে আগুন লাগে। কোস্টগার্ড জানিয়েছে সকাল 7:25 দিকে খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্ত। আগুন নেভানোর অভিযানে বিসিজি বেস চট্টগ্রাম, বিসিজি আউট পতেঙ্গা ও হাই স্পিড বোট সহ বেশ কয়েকটি অগ্নি নির্বাপনী দল রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।